আমি সিদ্ধান্ত নিয়ে নিছি এই বাপরে আর বাড়িতে রাখতে পারবো না, আজকেই বৃদ্ধাশ্রমে রেখে আসবো। হ্যাঁ তুই ঠিকই বলছিস, এ বাপের জ্বালায় আমার বউ বাড়িতে থাকতে পারতেছে না। আমার বউ বলছে হয়তো বাপ থাকবে, নয়তো আমার বউ থাকবে। হ্যাঁ ভাই, প্রতিদিন আর এই ঝামেলা ভালো লাগে না। 2 দিন পর আমি করবো বিয়ে, আমার বউ এসে যদি এগুলো দেখে তাহলে তো আমার বউ 2 দিনও থাকবে না। তোমাদের সবার সমস্যা আর আমার তো কোনো সমস্যা নেই, আমি তো ভাইসা আইছি তাই না? বাপটা সবাই আমার ভিতরে দিয়ে দাও, এই বাপ তো আমাদের সবার, তাইলে আমি একা কেন দেখবো, তোরা দেখবি না কেন? এই তোরে কি দেখতে বলছি? দেখতে হবে না দেখি তো বলতেছি বাপরে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তোরা যে বৃদ্ধাশ্রমে রাইখা আসার কথা বলতেছিস, তাহলে জমি জামাগুলোর কি হবে? রাইখা আসার আগে জমি জামাগুলো আমাদের নামে লিখে নিতে হবে। আচ্ছা ভাই, আমরা 4টা ভাই যদি বাপরে এক বেলা করে খাইতে দিই তাইলেই তো দিন পার হয়ে যায়। 4টা ভাই মিলে বাপরে এক বেলা খাইতে দিতে পারবো না? একটু থাকতে দিতে পারবো না? বাপের লাগে যদি তোমার এত দরদ লাগে তাহলে তুমি রাখো, তুমি খাওয়াও। আমরা রাখতে পারবো না দেখে বৃদ্ধাশ্রমে রাইখা আসমু। বাবা, আমি তোদের এত কষ্ট করে মানুষ করছি এই দিন দেখার জন্য। কষ্ট করে মানুষ করছো না ছাই করছো? ছোট থেকে না দিছো ভালো জামা কাপড়, না দিছো ভালো খাবার, আবার বলছে আমাদেরকে মানুষ করছে। আচ্ছা তোরা এত কথা বাদ দে, শোন আগে বাপের কাছ থেকে জমিটা লিখে নি, তারপর সাথে সাথে বাপেকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বৃদ্ধাশ্রমে রেখে আসবো ভালো কথা, কিন্তু বাপটার সাথে যেই কাজটা আমরা করতেছি এটা কি ঠিক হচ্ছে? এটা কি তোরা একবার চিন্তা করেছিস? তোর যদি ঠিক না মনে হয় তাহলে বাপের তুই রেখে দে, আমরা আমাদের বাপের জমিগুলো লেখে নিয়ে আমরা আমাদের মতোই থাকি। আমরা বাপের খবর টবর রাখতে পারবো না। তোমরা সবাই তোমাদের জমি লিখে নাও আর বাপরে আমার ভিতরে দিয়ে দাও। আমার মাস গেলে ইনকাম হয় 5 থেকে 6 হাজার টাকা, আমি বাপরে কি করে খাওয়াবো? বাপরে আমার ভাগে নিয়ে আমি চালাবো কি করে? শোন, বাপের জন্য দরদ হচ্ছে তোর, আমাদের না। আমি বলছি বাপরে বৃদ্ধাশ্রমে রাইখা আসি, যে কয় টাকা আসুক 4 ভাই মিলা দিমু, কিন্তু তুই তাও দিবি না। তাইলে তুই একা রাখ, তুই একা সব খরচা বহন কর। আইসে আমার ভিতরে দিয়ে দিবে, আমি একা কি করে খরচা বহন করব? আমি একা কোনো খরচা বহন করতে পারবো না। তাইলে আবার কি এখনই আমিনের কল লাগা, আর আজকে বাপের থেকে সব জমি জমা লিখে নিয়ে কালকে বাপের বৃদ্ধাশ্রমে রেখে আসি। কালকে কি? কালকে কেন? আজকে জমি জামা লেখে নিয়ে আজকে রাইখা আসতেছি। দাঁড়া, আমি আমিনরে কল দিতেছি। হ্যালো আমিন সাহেব, আপনি কই? আমি তো ভাই ভূমি অফিসে। ও একটু তাড়াতাড়ি আমাদের বাড়ির দিকে আসেন তো। আচ্ছা ভাই, আসতেছি, থাকেন। আচ্ছা ওকে, আসেন। ভাই আর একবার একটু চিন্তা করে দেখ, এই কাজটা কি ঠিক হচ্ছে? দরকার নেই ভাই, আমরা 4 ভাই মিলে বাপটারে রাখি না। এই আপনি তুই চুপ থাক, ভাই যেটা করতেছে ওইটাই ঠিক করতেছে, তুই একটু বেশিই বুঝিস। আব্বা, তুমি মনে হয় বৃদ্ধাশ্রমেই বেশি ভালো থাকবা, বাড়িতে যে পরিমাণে অশান্তি এইখানে তোমার না থাকাই ভালো। হরে, আমি তো তোদের কাছে বোঝা হয়ে গেছি, সমস্যা নাই, আমাকে বৃদ্ধাশ্রমেই রেখে আস। এই দেখ, এই বুড়া বেড়াই বুঝছে, তুই বুঝোস না। হইছে, থাম, আর ভাল লাগতেছে না, এই অশান্তি আর ভাল লাগে না আমার কাছে। আমি নাসুক আইসে জমি লিখে দিক, তারপর বৃদ্ধাশ্রমে রেখে আসি। এই শুভ, তুই যা তো বাজারে গিয়ে আমিনের জন্য চা নাস্তা নিয়ে আই, যা। কি অবস্থা সোহাগ ভাই, বাসায় ডাকলেন যে? ও আমিন সাহেব আসছেন, বসেন। আসলে আমাদের জমি 4 ভাইয়ের নামে ভাগ করা লাগবে। ও আচ্ছা, আপনারা জমি ভাগ করবেন? আচ্ছা দাঁড়ান, আপনার জমির পজিশনটা দেখি। এই আমিন সাহেব একটু তাড়াতাড়ি দেখেন, এই ঝামেলার ভাল লাগতেছে না। এই ঝামেলা শেষ হলেই বাপরে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বাপরে আপনারা বৃদ্ধাশ্রমে রেখে আসবেন? ভাই, আমরা 4টা ভাই থাকার পরও বাপরে 3 বেলা খাওয়াইতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আব্রো তুই তো বেশি কথা বলস, তুই এখানে চুপ করে বয়। ভাই আপনি তাড়াতাড়ি জমিটা একটু ভাগ করে দেন তো। এরা কেমন ছেলে, 4টা ভাই থাকার পরেও নিজের বাপরে নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আঙ্কেল তার ছেলেগুলারে মানুষ করতে পারে নাই। আরে ভাই, ভাগ করো জমি, আর কয়বার ভাগ করবো আমি? এই ভাগ করা জমি মানে? এই তুমি আবার কার নামে জমি লিখে দিছো? ও অব্র একটু তোমার কেয়ার করে দেখে অব্র নামে সব লিখে দিছো। এই শোক, আমরা কি ফাউনি? আমগো নামে জমি লেখ। ভাই তাড়াতাড়ি দেখেন, জমি অব্রর নাম থেকে আমাদের নামে কইরা দেন। আপনারা চুপ থাকেন, আপনাদের আব্বা তো অনেক আগে আপনাদের 4 ভাইয়ের নামে জমি লিখে দিছে। কি 4 ভাইয়ের নামে লিখে দিছে? কি বলেন? 4 ভাইয়ের নামে জমি লিখে দিছে? কবে? আচ্ছা তাহলে শুনেন। আমিন সাহেব, আমার এই জমিগুলো 4 ছেলের নামে লিখে দিব। আমি তো অসুস্থ, কখন কি হয়ে যায় এটার তো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনার দলিলগুলো একবার আমার অফিসে নিয়ে আসিয়েন, সবকিছুর ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। আপনাদের বাবা আপনাদের কত ভালোবাসে জানেন? তার কাছে যত জমি ছিল সব আপনাদের 4 ভাইয়ের নামে লিখে দিছে, আর আপনারা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন? বাপ আমাদের নামে আগেই জমি লিখে দিয়েছে, আর সেই জমির জন্য আমরা কি করতেছিলাম? ভাই আমরা আসলে মানুষ না, আমরা আসলেই অমানুষ। বাপ তো আমাদেরকে জন্ম দিয়েই ভুল করছে, আজ যদি আমাদেরকে জন্ম না দিত তাইলে আর এই দিন দেখা লাগতো না। তোদের ব্যবহার দেখে মনে হয় তোরা বাপের ছেলে না। আর ভাই শোন, বাপরে তোদের দেখা লাগবে না, তোরা তোদের বউ বাচ্চা নিয়েই ভালো থাক। বাপ আমার কাছেই থাকবে আজকে থেকে, আমার বাপরে আমিই দেখবো। আবার তুমি ঘরে আসো। বাপ মা বৃদ্ধ হইলে যেন সন্তানের কাছে বোঝা হয়ে যায়, সবকিছু করতে না বাদলেও বাপ মাকে 2 বেলা খাইতে দিতে সমস্যা হয়ে যায়। আসুন আমরা সবাই বাবা মাকে বোঝা না মনে করি, কোনো বাবা মাকেই যেন বৃদ্ধাশ্রমে না থাকতে হয়।